হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আইটি বাংলার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটিতে আমি কথা বলবো রেসিডেন্সিয়াল আইপি নিয়ে। আপনারা যারা সার্ভে কাজ করেন বা ডেটিং সাইটে কাজ করেন, ব্যাংকের কাজ করেন, আরও বিভিন্ন রকমের কাজ করেন, তাদের কিন্তু ইউএসএ রেসিডেন্সিয়াল আইপির প্রয়োজন হয়। যেমন যারা সার্ভে কাজ করেন তারা কিন্তু আইপি ছাড়া কিন্তু কাজ করতে পারেন না। তো আপনারা ঠিক বুঝে উঠতে পারেন না কোন কোম্পানি থেকে আপনারা আইপি কিনলে ভালোভাবে আইপিটা পাবেন। এক্ষেত্রে কিন্তু অনেক সমস্যায় পড়ে যান আপনারা, কোন কোম্পানি থেকে আইপি কিনবেন না কিনবেন এসব চিন্তা করতে করতে আপনার কিন্তু অনেক সময় চলে যায়। আপনারা আবার অনেকেই আছেন ফেসবুকের মাধ্যমে আইপি কিনতে যান। আমার একটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন সার্ভেতে নতুন তখন আইপি কেনার জন্য একজনকে 1450 টাকা দেই। কিছুক্ষণের মধ্যে সে কিন্তু আমাকে ব্লক দিয়ে দেয়। তো এরকম কিন্তু অনেকের সাথেই হয়ে থাকে যে আইপি কিনতে গিয়ে অনেক টাকা লস হয়েছে, অনেকজনের টাকা মেরে দেয়। তো আজ আমি এমন একটি বিশ্বস্ত কোম্পানির সাথে আপনাদের পরিচয় করে দেব। সেই কোম্পানি থেকে আপনারা খুব কম দামে, মানে বর্তমান 1200 টাকায় একদম রেসিডেন্সিয়াল ফ্রেশ আইপিগুলো নিয়ে আপনারা সার্ভে কাজ করতে পারেন। তো চলুন আর দেরি না করে আমরা সেই কোম্পানিটিতে চলে যাই। তো আমরা যে কোম্পানিটি নিয়ে কথা বলতেছি সেই কোম্পানিটির নাম হলো স্মার্ট হোস্ট বিডি। তো আমরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার জন্য সার্চ বক্সে এসে লিখবো smarthostbd.com। আমি আপনাদের সুবিধাতে এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ডিসক্রিপশন বক্স চেক করে নেবেন। এই কোম্পানিটি প্রতিষ্ঠিত হয়েছে 2017 সাল থেকে। 2017 সাল থেকে এনারা কিন্তু অনলাইনে সার্ভিস প্রদান করে আসছে। এখনো পর্যন্ত কিন্তু এদের কোনো ব্যাড রিপোর্ট নেই। আপনারা যদি গুগলে স্মার্ট হোস্ট বিডি লিখে সার্চ করেন, .comটা কেটে দিয়ে স্মার্ট হোস্ট বিডি লিখে যদি সার্চ করেন তাহলে এদের কিন্তু রিভিউগুলো দেখতে পারবেন। রিভিউগুলো অনেক ভালো ভালো রিভিউ। তো এখান থেকে সার্চ দিয়ে আপনারা যদি কারো যদি মনে সন্দেহ থাকে তাহলে এখান থেকে সার্চ দিয়ে আপনারা কিন্তু রিভিউগুলো দেখতে পারেন। তো এখান থেকে আপনারা কিভাবে এখান থেকে আপনারা কিন্তু ভিপিএসও নিতে পারবেন। আবার যদি কেউ যদি আইপি দিয়ে কাজ করতে চান তাহলে আইপিও নিতে পারবেন। আর এখান থেকে কিন্তু আপনারা ডোমেন হোস্টিং, ডেডিকেটেড সার্ভার, যে কোনো ধরনের সফটওয়্যার লাইসেন্স এখান থেকে নিতে পারবেন। তো এই ওয়েবসাইটটা আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে। এখান থেকে ডোমেন হোস্টিংয়ের জন্য আপনারা এই যে হোস্টিং নামের অপশন পেয়ে যাবেন। সার্ভারের জন্য মানে সার্ভারে ক্লিক করলে এখানে উইন্ডোজ ভিপিএস, সার্ভে ভিপিএস, কেবিএম ভিপিএস, ব্লুস্টাক ভিপিএস, পিপাল ভিপিএস, ফরেস্ট ভিপিএস, ক্লাউড ভিপিএস, ম্যানেজড ভিপিএস পেয়ে যাবেন। আর যারা ডেডিকেটেড সার্ভারের প্রয়োজন তারা ডেডিকেটেড সার্ভার থেকে ক্লিক করে ডেডিকেটেড সার্ভারটি নিয়ে নেবেন। যাদের ডোমেন প্রয়োজন তারা ডোমেন অপশন থেকে ডোমেন ট্রান্সফার, ডোমেন ডিএসএলআর যে কোনো কিছু নিতে পারেন ডোমেন থেকে। আর যারা আইপি নিয়ে কাজ করবেন, আজকের ভিডিওতে আমি যেহেতু দেখাতে চেয়েছি যে আইপি কিভাবে কিনবেন, তো সেহেতু আমরা আইপি নিয়ে কথা বলি। অন্য বিষয়গুলো নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলটি ঘুরে আসলে এই বিষয়গুলো নিয়ে ভিডিও পেয়ে যাবেন। তো এখন আমরা আইপি নিয়ে কথা বলবো, আমরা কিভাবে এখান থেকে রেসিডেন্সিয়াল আইপি কিনবো। তো এখান থেকে রেসিডেন্সিয়াল আইপি কেনার জন্য আপনারা আদার্সে ক্লিক করবেন। আদার্সে ক্লিক করার পরে সর্বশেষ যে অপশনটি আছে এখানে দেখবেন যে রেসিডেন্সিয়াল প্রক্সি নামের একটি অপশন পেয়ে যাবেন। তো আপনারা এখান থেকে রেসিডেন্সিয়াল প্রক্সিতে ক্লিক করবেন। রেসিডেন্সিয়াল প্রক্সিতে ক্লিক করলে আপনাদের কিন্তু রেসিডেন্সিয়াল যে আইপিগুলো আছে সেটার কিন্তু পেজে কিন্তু নিয়ে যাবে। দেখুন আমাকে কিন্তু রেসিডেন্সিয়াল প্রক্সি বা রেসিডেন্সিয়াল আইপির পেজে নিয়ে এসেছে। তো এখন আমাকে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করতে হবে, আমি কোন কান্ট্রির আইপিটি নিতে যাচ্ছি। আমি ইউনাইটেড স্টেটের আইপি নিতে যাচ্ছি। এখন আমাকে আইপি সিলেক্ট করতে হবে, যেমন ভেরিজনের আইপি নেবেন নাকি কোন লোকেশনের আইপি নেবেন। তো এখান থেকে দেখুন অনেক এখান থেকে ডাটা সেন্টার বা আইএসপি লিস্টগুলো দেওয়া আছে। আর এখান থেকে কিন্তু কান্ট্রি সিলেক্ট করলে আপনারা দেখতে পারবেন কোন আইপিগুলো অ্যাভেলেবেল আছে। এদের কাছে কিন্তু এই যে ডাটা সেন্টারগুলোতে দেওয়া আছে এগুলা কিন্তু আইপি কিন্তু সবসময় থাকে। মাঝে মধ্যে হয়তো বা দুই একটা ডাটা সেন্টার আইপি নাও থাকতে পারে। তো আপনাদের যাদের যে লোকেশনের আইপি লাগে এদের সাথে যোগাযোগ করবেন।
এখন এখান থেকে আমরা আইএসপি সিলেক্ট করব। আমি AT&T যে আইএসপি আছে, তারপরে RCN, আপনাদের 1 2 3 4 5 6 7টা আইএসপি এখন অ্যাভেলেবেল আছে। আপনাদের যদি এই 7টার বাইরে যদি আইপি লাগে তাহলে এদের লাইভ সাপোর্টে যোগাযোগ করবেন। তো আমি AT&T আইপিটা এখন অর্ডার করব। AT&T ক্লিক করার পরে এখন অর্ডার করার জন্য আমাকে অর্ডার নাও বাটনে ক্লিক করতে হবে। আমি অর্ডার নাও বাটনে ক্লিক করি। তো দেখুন অর্ডার নাও বাটনে ক্লিক করলে এখানে দেখাচ্ছে ইউনাইটেড স্টেট রেসিডেন্সিয়াল প্রক্সি, ইউনাইটেড স্টেট AT&T $12, মানে 1200 টাকা। 1200 টাকা। এখানে দেখাচ্ছে ভ্যাট দেখাচ্ছে 3% 36 সেন্ট, মানে 1236 টাকা, 36 টাকা পড়তেছে ভ্যাট সহ। তো এখন আমরা এখান থেকে অর্ডারটা কনফার্ম করব। কনফার্ম করার জন্য আমাদের এখানে আইপি ভার্সন সিলেক্ট করতে হবে। আইপি ভার্সন 4 অটোমেটিক সিলেক্ট করা আছে। এখন প্রোটোকল, আপনি HTTP প্রোটোকলে আইপিটা নিতে চাচ্ছেন নাকি SOCKS 5 প্রোটোকলে আইপিটা নিতে চাচ্ছেন? তো আমার HTTP লাগবে না, আমার SOCKS 5 প্রোটোকলে আমার আইপিটি প্রয়োজন। এখান থেকে আমি SOCKS 5 ক্লিক করব। SOCKS 5 ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে কিন্তু SOCKS 5 প্রোটোকলে আইপিটা নেওয়ার জন্য কিন্তু এক্সট্রা কোনো চার্জ দেওয়া লাগতেছে না। দেখছেন প্রোটোকল SOCKS 500 USD। তো এখন আমরা SOCKS 5 যে ক্লিক করার পরে কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করলে আমাদের অর্ডারটা কিন্তু কমপ্লিট হওয়ার জন্য নেক্সট পেজে নিয়ে যাবে। তো এখন যদি আপনাদের যদি স্মার্ট হোস্ট বিডিতে অ্যাকাউন্ট যদি থাকে তাহলে এখান থেকে লগ ইনে ক্লিক করে অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আর যদি স্মার্ট হোস্ট বিডিতে আপনার যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে রেজিস্টারে ক্লিক করে বা এখানে যে ফর্মটি আছে এখানে ফর্মে আপনার সম্পূর্ণ রিয়েল অ্যাড্রেস, রিয়েল ইনফরমেশন দিয়ে একটি স্মার্ট হোস্টে অ্যাকাউন্ট করে নেবেন। তো যেহেতু আমার স্মার্ট হোস্টে অ্যাকাউন্ট আছে তাই আমি এখানে লগ ইনে ক্লিক করে আমার অ্যাকাউন্টটি লগ ইন করে নিতেছি। তো লগ ইনে ক্লিক করে তারপরে এখানে আপনি পেমেন্ট করবেন কিভাবে, আমি এখান থেকে আপনারা যে কোনো একটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে বিকাশ মার্চেন্ট অল পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে দিলাম। অল পেমেন্ট গেটওয়ে সিলেক্ট করে দিয়ে আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব। তারপরে আই হ্যাভ টার্মস অ্যান্ড কন্ডিশন, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন যেটাতে আছে এটা আপনারা পড়ে নেবেন বা না পড়লেও হবে। যদি আপনাদের প্রয়োজন মনে হয় যে আমি পড়ে নিব তাহলে পড়ে নিন, পড়ে নেওয়াটা সব থেকে বেটার। টার্মস অ্যান্ড কন্ডিশন বাটনে ক্লিক না করলে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন না, তাই আপনার টার্মস অ্যান্ড কন্ডিশন বাটনটাতে টিক মার্ক দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আমরা প্রাইসগুলো একটু ভালোভাবে চেক করে নেবেন, ভ্যাট দেখাচ্ছে এগুলো একটু ভালোভাবে চেক করে নেবেন। তারপরে এখানে কিন্তু প্রোমো কোডের একটা অপশন আছে। যদি স্মার্ট হোস্টে আইপিতে যদি কোনো প্রোমো কোড থাকে তাহলে সেই প্রোমো কোডটা এখানে এনে পেস্ট করে ভ্যালিড প্রোমো কোডে যদি ক্লিক করেন, প্রোমো কোডের আন্ডারে যদি যত ডলার ডিসকাউন্ট থাকে সেটা কিন্তু অটোমেটিক এখান থেকে মাইনাস হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এখন আমরা অর্ডারটা কমপ্লিট করব। কমপ্লিট করার জন্য কমপ্লিট অর্ডারে ক্লিক করব। কমপ্লিট অর্ডারে ক্লিক করলে কিন্তু আপনার অর্ডারটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন আমি কমপ্লিট অর্ডারে ক্লিক করেছি, কিছুক্ষণের মধ্যে আমার অর্ডারটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার অর্ডারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা যদি এখান থেকে পেমেন্টটা যদি কমপ্লিট করি তাহলে কিন্তু আমার অর্ডারটি 100% কমপ্লিট হয়ে যাবে। পেমেন্ট করার 10 থেকে 15 মিনিটের মধ্যে ওনারা কিন্তু আপনি যে আইপিটা অর্ডার করছেন সেই আইপিটা কিন্তু ডেলিভারি দিবে। এদের ডেলিভারি সিস্টেমটা হলো আপনাকে মোবাইলের মাধ্যমে মেসেজ দিয়ে জানাবে যে আপনার সার্ভিসটি ডেলিভারি দেওয়া হয়েছে, প্লাস আপনার যে মেল দিয়ে স্মার্ট হোস্টে অ্যাকাউন্ট করবেন সেই মেইলে কিন্তু আপনাকে আইপির যত ইনফরমেশন আছে, আইপির পাসওয়ার্ড, ইউজার নেম বা টোটোকল যা আছে সব কিছু কিন্তু আপনাকে কিন্তু মেইল করে ওনারা দিয়ে দিবেন। ওয়েবসাইটে কিভাবে পেমেন্ট করতে হয় আপনারা সবাই জানেন, তাই আমি আর পেমেন্ট সিস্টেমটা আপনাদের দেখাচ্ছি না। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।